মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমি বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হলো গতকাল ছিল সোমবার, আর আমার হাজবেন্ড রুমেই ছিল। আমরা আজ সকাল সকাল দুজনে উঠে পড়েছি। বলতে গেলে এই পুরো দিনটার ভিডিওই আজকে এই ব্লগটাতে থাকবে। এখন একেবারেই সকাল বলা ভুল, তবে 11টা মতন বাজে। কিছুদিন আগে পর্যন্ত ছুটির দিন থাকলে আমাদের একটু তাড়া থাকতো যে বাইরে যাব, কোথাও ঘুরতে যাব, ঘরের মধ্যে ভালো লাগে না। কিন্তু এখন যে পরিমাণে ঠান্ডা আর বাইরে এত হাওয়া, কিছুদিন আগে তো আমি প্রচন্ড জ্বরের থেকে উঠলাম, যার কারণে এখন অনেকটা ঘরে থাকতে ইচ্ছা করে। ইচ্ছা বলা ভুল, তবে শরীরটাকে সুস্থ রাখার জন্যই ঘরে থাকার আর কি বড় ইচ্ছা। কারণ যখন জ্বরের মধ্যে ছিলাম সে সময় যে কতটা খারাপ লাগতো সে একমাত্র আমিই জানি। আর হাজবেন্ডও চলে যেত ডিউটিতে, একা একা ঘরে বসে অনেকটাই ভেঙে পড়তাম আর বাড়ির জন্য ভীষণ মন খারাপ হতো। কিন্তু মন খারাপ তো আর সমাধান হতে পারে না। এখন ওকে একটু চা দিয়ে আমি যাব স্নানে, কারণ আজ রোদ থাকতে থাকতেই ভাবছি স্নানটা সেরে ফেলবো, অন্য দিন তো রাত হয়ে যায়। স্নান সেরে পুজো দিয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখছি এদিকে সবজি কাটা তো কমপ্লিট, আমার গ্যাসে চাপিয়ে দিলেই হয়। আবার এদিকে আগের থেকে তেল গরম করছে। আচারে তেল দেওয়ার জন্য এত এক্সাইটেড, বাপরে বাপ। আমগুলোকে ভালো মতন শুকোতেও দেয়নি, বারবার করে বলছে যে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি দেখবো তারপরে স্নান করতে যাব। মানে আমি যতক্ষণ না আম তেলটা দিলাম ততক্ষণ চান করতে গেলই না পেরে ও জ্বালায় আমার তাড়াহুড়ো করে সমস্ত কিছু অনেক তাড়াতাড়ি ভাবে এরকম ভাবে করতে হলো। নাহলে আমি ভাবছিলাম যে আম তেলটা একটু আস্তে ধীরে সুস্থে করব, কিন্তু ও যে এইরকম হুড়োতাড়া লাগিয়েছে দেখার জন্য কেমন লাগে দেখতে, এইটা দেখার জন্য আমার একেবারে নাকানি চোবানি খাইয়েছে। আর এখানে মা আমাকে বলে বলে দিচ্ছিল তেলটা ঠান্ডা হোক। তেলটা পরে ঢালবো, আর এখন রান্নাটা চাপিয়ে দিই তেলটা ঠান্ডা হতে। ভেবেছিলাম যে বেগুন দিয়ে রান্না করব, কিন্তু বেগুন ও বাজারে গেছিল, পাইনি বললো তেমন একটা, যার জন্য ফুলকপি নিয়ে এসেছে। ফুলকপি তো বাড়িতে এনে কেটে ধুয়ে একেবারে আমাকে রেডি করে দিয়েছে, জাস্ট আমি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি ও আমাকে সমস্ত কাজেই হেল্প করে। সবজি যদি কোনো কিছু রান্না করতে হয় সেটাকে কেটে ধুয়ে আমাকে গুছিয়ে এনে রেখে দেয় পাশে, যে আমি এসে জাস্ট কড়াইতে দিয়ে রান্না করব। আর তার থেকেও ভালো ব্যাপার কি, ও রান্না খেয়ে বেশ ভালোই একটা রিভিউ দেয়। আমি আরো বরঞ্চ সেই রিভিউ থেকে নেক্সট রান্নার এনার্জিটা পাই। আর একটা ব্যাপার হলো আমাদের দুজনেরই মুখের স্বাদ রুচি একই রকম। আমি যেটা পছন্দ করি ও সেটা পছন্দ করে, বা ও যেটা পছন্দ করে না সেটা আমারও পছন্দ হয় না। বরঞ্চ আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে ওর সেটা আরো বেশি ভালো লাগে, যে হ্যাঁ এটা অনেক সুন্দর খেতে। আর একটা ব্যাপার হলো আমরা বেশি আইটেম দিয়ে খেতে পারি না, যে কোনো একটা ভাগে একবারেই খাবো। বেশি 2-3 রকমের খাবার একসঙ্গে খেতে কেমন যেন অসহ্য বোধ হয়, যার কারণে আমি রোজ যেটা রান্না করি একটু বেশি করে ব্যাস একবেলার জন্যই রান্না করি। আমাদের অভ্যাসগুলো কিন্তু একেবারে খারাপ না, বেশ ভালোই, অনেকটা সময় বেঁচে যায়। আর ইনি বেশি এক্সাইটেড, তাই বললাম যে তেলটা তাহলে তুমিই ঢালো। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনে ওর নাইটে কাজ ছিল, দেন পরের দিন ছুটি ছিল, তার পরের দিন ও দেশে যাওয়ার জন্য বেরিয়েছিল। তাই আজকে বলছিল যে 1টা বছর হয়ে গেল, আগের বছর তো এরকম টাইমে বাড়ি যাব, আমাদের বিয়ে সামনে, একটা আলাদাই একটা বাড়িতে যাওয়ার একটা এক্সাইটমেন্ট কাজ করতো। এবছরে তো আর সেটা নেই, তবে অনেক আনন্দে, অনেক ভালো, অনেক সুখেই রয়েছি। এটাই ভগবানের কাছে সবসময় চাওয়ার আছে, যে সারাক্ষণই যেন সুস্থভাবে আর কি আমরা দুজন থাকতে পারি। মানুষের তো অনেকই চাওয়া পাওয়া থাকে, তবে সত্যি কথা বলতে আমার তেমন কিছুই চাওয়া পাওয়া নেই। আমি জাস্ট একটু সুস্থ শরীরে বাঁচতে চাই, এটাই আমার একমাত্রই ইচ্ছা। ফ্যামিলি থেকে দূরে থাকলে এর থেকে বেশি বড় চাওয়া আর কিছু হতে পারে না, জানি না, তবে আমার তো এটাই মনে হয়।
আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না বলতে তো ওই যে আমরা তো একটাই সবজি খাই, মানে এক পদই খাই। তো রান্না হওয়ার পরে এখন আমি সমস্ত বাসনগুলো যেগুলো আর কি এটো হয়েছিল সেটাই পরিষ্কার করে রাখবো। আর রাখবো কি ভেবেছিলাম তো একেবারে খাওয়া দাওয়া করে সমস্তটাই গুছিয়ে রাখবো, কিন্তু ওই যে স্নান করতে যাচ্ছে না, এত দেরি করছে। দেখো আমি বলে বলেও পারছি না স্নান করতে পাঠাতে। তখন বললো যে আচার করে যাবে, আর এখন আচার হয়ে গেছে, বসে বসে টিভি দেখছে, তবুও যাচ্ছে না। কি বলবো একে। 私は安定、あなたの安定、私の安定、安定、安定、গাছের আম 4টে বাজবে। আম তেল দিয়ে একটা র্যাপিং করছে। এসে মিস্টার জ্যোতিবাইন সাথে ছিল আর মিঠুন চক্রবর্তী। কালার আসলো, তারপর দোকানে গেল বইন আনতে, বইনের ভিতর দিল মশলা ঢুকিয়ে, সেই মশলার থেকে এক নতুন সেন্ট, সেই সেন্টে মনে হলো পুজোর কথা, কিন্তু এখন তো পুজোর সিজন। আদা কুচানোর এই মেশিন মানে জল ছড়ালে ঠান্ডা জল পড়বে, কারণ তুমি পানতি না হলে এরকম হয়। খাওয়া দাওয়া করে অনেকটা টাইমই ঘরে ছিলাম, তারপরে বলছিলাম চলো একটু হেঁটে আসি বাইরে থেকে, কারণ সারাদিন তো ঘরে রয়েছি আর রোজ তো এরকম বেরোনো হয় না, আর একা একা হাঁটতেও ইচ্ছা করে না, যদিও অনেকটাই হাঁটা উচিত, কারণ আমাদের দুজনেরই অনেক ওয়েট বেড়ে যাচ্ছে। আমরা শুধু টেনশন করি কিন্তু কাজের কাজ আর কিছুই করি না, জাস্ট টেনশনই করি যে ওয়েট বেড়ে যাচ্ছে কি হবে। আর এখন সন্ধ্যাবেলায় কি বা করবো ঘরে বসে, তার থেকে বরঞ্চ যাই একটু বাইরে থেকে হেঁটেও আসি আর একটু ঘুরেও আসি। সন্ধ্যাবেলা বাইরেটা দেখতে অনেক ভালো লাগছিল। কিছুটা হেঁটে আসার পর এদিকে আবার একটু ভেতরের সাইডটায় দেখছিলাম একটা হ্যাকুয়েন শপ রয়েছে। তো এই সবগুলোতে আমার যেতে অনেক ভালো লাগে, কারণ এইখানে জিনিসের দাম অনেক কম আর খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এই যে যে ফুলটা দেখতে পাচ্ছ, এই সেম ফুলটা আমার ঘরে ওই পেঁয়াজ যে গাছটা রয়েছে সেটাতে ওই সেম ফুল হবে। এই যে মলে ঘুরতে ঘুরতে অনেক কিছুই কিনে ফেলেছি, বালতির মধ্যে করে সমস্ত কিছু আমরা বাড়ি নিয়ে আসছিলাম। আর এই যে যাওয়ার সময় দেখি কি অ্যালোভেরা গাছে এরকম ফুল ফুটেছে। আমি জানতাম না যে অ্যালোভেরা গাছে ফুল ফোটে, ফার্স্ট টাইমই দেখলাম এইখানে যে এত পরিমাণে অ্যালোভেরা আর তার মধ্যে এরকম ফুল। তখন রাত কিন্তু বেশি না, সন্ধ্যা 6টা মতন হয়তো বাজে, খুব বেশি হলে 6:30 বাজবে। এত শান্ত নিস্তব্ধ পরিবেশ আর কি কোথাও হতে পারে? এদের প্রত্যেকটা জায়গা, ট্রেন বাস থেকে শুরু করে A to Z সমস্ত জায়গায় না আছে পলিউশন, না আছে তেমন কোনো মানুষজনের চিৎকার চেঁচামেচি, শুধুই নিস্তব্ধ আর শান্তি। এখানে এসে আমি ওকে বলছিলাম দেখো এখানে একটা পার্ক, ও বলছে এটা পার্ক না, এটা বাচ্চাদের একটা স্কুল। তারপরে ভালোভাবে সামনে থেকে দেখলাম যে হ্যাঁ এখানে এটা তো স্কুল। জাপানের প্রত্যেকটা স্কুলে এরকম ভাবে একটা ঘড়ি সামনে থাকে, কারণ এখানে সময়ের গুরুত্ব অনেকটাই। এখানের স্কুলগুলো দেখে আমার সেই ডোরেমনের কথা ভীষণ মনে পড়ে। নবেতার স্কুলেও ঠিক এমনই একটা ঘড়ি ছিল, যারা দেখো তারা ঠিক বুঝতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার রুমে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট অন্য ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।